তুই একটা অবিবাহিত মানুষ, বিবাহিত মানুষের দুঃখ কেমনে বুঝবি? তুই যেহেতু বিয়া করছ তাই তোর কোনো কথা কবি না। উনি একজন বিবাহিত ফুটেছে, দুনিয়ায় আর কেউ বিয়ে হরে না। বেটা অসাধ্য জানোয়ার জানি কোথার, নিজের মায়ের এইবার নিজের বউর ধরে হেয়ার পর তুই মাপ চাইতে কও। বেটা তোর লজ্জা শরম কিছু আছে? এই বেটা তুই জানোস কি হয়েছে? আমার বোনেরা যে আমার বউ লয়ে খারাপ ব্যবহার করছে, আমার বউ ঘরে বিষ লয়ে বয়ে রয়েছে, বিষ খাইবো, তার উপরে যে আম্মাও খারাপ ব্যবহার করছে। আমার বউ তো একটা মানুষ, ওর তো একটা ধৈর্যের সীমা আছে, তাই না? জানোয়ার জানি কোথার, সারা তোরে মধ্যযুগীয় নির্যাতন করা উচিত। হ্যাঁ, অসাধ্য জানি কোথার, নিজের বউর লোককে এইবার মা বাপ ভাই বোন সব তুই বিসর্জন দিতেছ, তোর আপন বোন গুলা হ্যাঁ তুই উল্টো করতেছ। তোর বউর দোষ নাই? আমার বউ আমার কাছে ভালো, আমার বউ আমার কাছে কোনো দোষ করে নাই। আরে বেটা আমার মার তো আব্বা আছে, বোনের জামাই আছে, আমার বউ আমি ছাড়া কে আছে? ঠিক আছে, তোমার বউ পাক পবিত্র, আর তোমার মা বোন তারা সব মনে করো দোষী। আরে মানিক ভাই না ভালো। আরে আমি তো সবার দোষ দেই নাই, যারা যারা আমার বউ লয়ে খারাপ ব্যবহার করছে আমি তাকে কথা কইতাছি। আমার ভাই না ভালো, তুই গিয়ে একটু আম্মারে বুঝায় ক, আম্মা যেন আমার বউর লোক একটু ভালো ব্যবহার করে, আর আমার বউর কাছে আম্মা যেন একবার সরি কয়। মগজ বাইর করে গেলাম সালাপ চালাই। তোর ভিতরে কোনো ইমান আমান আছে? হ্যাঁ, তোর ভিতরে কোনো বিবেক বিবেচনা আছে? তুই সব কিছু বিসর্জন করো, তোর মায়ের পর্যন্ত এবার সরি কইতে কও। তাই তুই এত বউ পাগল হইছ, বউয়ার বউয়া